হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে স্কিল আইটিভিটির পক্ষ থেকে। তো আজকে আমরা একটা মাইক্রো স্টক সাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিপোজিট ফটোস। তো ডিপোজিট ফটোস অনেক পুরাতন একটা স্টক মার্কেট সাইট। এখানে স্পেশালি হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার আছেন অথবা যারা হচ্ছে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ফটো শুট করতে পছন্দ করেন তাদের জন্য এই মাইক্রো স্টক সাইটটা খুবই জনপ্রিয়। আর এই মাইক্রোস্টক সাইটে এখন বর্তমানে খুব ভালো একটা সময় চলতেছে। কারণ হচ্ছে এখানে আর্নিংটা মোটামুটি হচ্ছে। যেহেতু ফ্রি পিক রেস্ট্রিকশন দিয়ে দিছে যে ২০০ র বেশি ফাইল নিবে না। তো এখানে মোটামুটি ভালোই এখন ডাউনলোড হইতেছে বা এখন হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করতেছে। মোটামুটি রিজেক্ট করতেছে না বললেই চলে। তো আমরা এই সাইটটাতে কিভাবে কন্ট্রিবিউটর হব, কিভাবে আমরা হচ্ছে ফাইলগুলো দিতে পারি, সম্পূর্ণ বিষয় আজকে আমরা এই ভিডিওতে দেখব। আমাদের কন্ট্রিবিউটর হওয়ার জন্য প্রথমে আমরা হচ্ছে এখানে সার্চ করব ডিপোজিট ফটোস, জাস্ট এই লেখাটা লিখে এখানে জাস্ট সার্চ করতে হবে। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে অন্য অন্য লিঙ্ক থেকে আপনারা ঢুকতে পারেন, বাট প্রথম এইটা থেকে আমরা ঢুকলাম। ঢোকার পরে এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রল ডাউন করে এদিকে কোনো লগ ইন সাইন আপ কোনো কিছুর দরকার নেই। আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, নিচে যাই একবারে নিচে চলে আসবে। এখান থেকে দেখতে পারতেছেন আপনারা সেল স্টক ফটোস, এটাতে আমরা একটা ক্লিক করব। আমরা কন্ট্রিবিউটর হওয়ার আগে আমরা কিছু বিষয় দেখে নিই, কিছু নিয়ম কানুন জানা আমাদের দরকার আছে, ঠিক আছে? তো এখানে বলতেছে কিভাবে এপ্লাইটা করা লাগবে, এগুলো একটু না দেখে আমরা মেইন যে পার্টটা জাস্ট আপনারা এগুলো পড়তে পারেন, সবগুলো পড়তে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের ফাইলগুলো রিজেকশন কম হবে, ঠিক আছে? আপনারা ভালো করে কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে যেটা না দেখালেই নয়, এই বিষয়টা আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। তো যারা ইমেজ নিয়ে কাজ করবেন তাদের জন্য এখানে দেওয়া আছে যে ইমেজ মাস্ট বি জেপিজি পিএনজি ফরম্যাটে হতে হবে, 8 জিবি কালার মোড থাকতে হবে, এন্ড মিনিমাম রেজুলেশন থাকতে হবে 3.8 এমবি, মানে হচ্ছে যেটা হচ্ছে মোটামুটি হয় 2400 ইন্টু 1600 পিক্সেল। তো এর চেয়ে এটা হচ্ছে মিনিমাম সাইজ মেগাবাইটস, মানে হচ্ছে একটা ইমেজ হচ্ছে 50 এমবির বেশি হবে না, হওয়া যাবে না, মানে 50 এমবির ভিতরে থাকতে হবে, এটা কারো হবে না, 50 এমবির নিচে সবার ইমেজ গুলো থাকে। এরপর যারা ডিজাইনার আছেন তাদের জন্য ভেক্টর ইমেজ রিকোয়ারমেন্ট, সাপোর্ট ভেক্টর ইমেজ ফরম্যাট এআই অর হচ্ছে ইপিএস মোডে দিতে হবে। এআই অথবা ইপিএস মোডে ভেক্টর ইমেজ মাস্ট বি ডিপ। আমাদেরকে হচ্ছে যে ভেক্টর ইমেজটা আছে, ভেক্টর ইমেজ আর হচ্ছে সাথে একটা প্রিভিউ ইমেজ দিতে হবে, যেটা জেপিজি দিতে পারি, পিএনজি দিতে পারি, এরকম দিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে এটা জিপ করে দিতে হবে। জিপ করে তারপর হচ্ছে সাবমিট করা লাগবে। মিনিমাম রেজুলেশন অফ জেপিজি মানে প্রিভিউ যেটা আছে সেটা হচ্ছে এটাই 3.8 এমপি, মানে হচ্ছে মেগাপিক্সেল, যেটাকে হচ্ছে 3.8 এমপিতে মোটামুটি বলা যায় 2400 বাই 1600 পিক্সেল। এইটা হচ্ছে মিনিমাম সাইজ, ঠিক আছে? এর উপরে আপনি যত দিতে পারেন, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ফাইলের মানে জেপিজি আর হচ্ছে ভেক্টর ফাইল মিলে যেন 50 এমবির উপরে না হয়, ঠিক আছে? আর এগুলো আমাদের দরকার নাই, এগুলো হচ্ছে যারা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করে, ঠিক আছে? আমি হচ্ছে যেহেতু আজকে ভিডিওটা স্পেশালি বানাচ্ছি যারা হচ্ছে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন অথবা ক্যামেরা দিয়ে আর হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করেন, আই মিন যারা ডিজাইনার তাদের জন্য। তো এখানে মিউজিক নিয়েও যারা কাজ করে তারাও কাজ করতে পারবে। আর এখানে দেখাচ্ছে যে আপনার ডাউনলোডে লিমিটটা কি দিচ্ছে ওরা, ঠিক আছে? আপনারা এখানে এগুলো দেখতে পারেন, ঠিক আছে? গ্রিন, ব্রাউন, সিলভার, গোল্ড, প্লাটিনাম, অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো এইগুলা না দেখে আমরা জাস্ট এখানে ক্লিক করব বিকাম এ কন্ট্রিবিউটর। বিকাম এ কন্ট্রিবিউটর এখানে প্রথমে দিতে হবে আপনার মেইলটা দিয়ে দিতে হবে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই বিষয়গুলো ফিল আপ করে দিবে। এখানে হচ্ছে ইউজার নেম হবে, পাসওয়ার্ড হবে, তারপরে এই পাসওয়ার্ডটা কনফার্ম হবে, তারপর হচ্ছে এখানে আপনি মেল দিবেন। তো এইটা আবার এখানে হচ্ছে নাম দিতে হবে, আপনার এড্রেস যা যা আছে একদম সবকিছু রিয়েল দিতে হবে, ঠিক আছে? আমি আবার এখানে আছে আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, এই বিষয়টা আমি একটু হাইড করতেছি। এখান থেকে আমরা সাইন আপ করে নিলাম, তারপরে হচ্ছে আমাকে দেখাচ্ছে আমি কি কি দিলাম, এগুলো সবকিছু দেখাচ্ছে। এটা সেভ করে নিলাম আমি। তারপর হচ্ছে আমি কি নিয়ে কাজ করব। এখানে দেখাচ্ছে যে আপলোড ইউর স্যাম্পলস অফ ইউর ফাইলস অ্যান্ড আইডেন্টিটি ডকুমেন্ট। এখানে হচ্ছে আপনি যেই ফাইলগুলো নিয়ে কাজ করবেন, আপনি কন্ট্রিবিউটর হওয়ার পরে এখান থেকে হচ্ছে অল্প কিছু ফাইল আপনার এখানে দেওয়া লাগবে স্যাম্পল হিসাবে, আপনার মানে হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা পাওয়ার জন্য। এখানে আপনার যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে ইমেজ দিতে পারেন, ভিডিও নিয়ে কাজ করলে ভিডিও, মিউজিক নিয়ে কাজ করলে মিউজিক, ঠিক আছে? আর ইমেজটা শুধু যারা ইমেজ নিয়ে কাজ করবে তাদের জন্য না, যারা ডিজাইনার আছে তাদের জন্য, ঠিক আছে? তো হচ্ছে আমরা এখানে দিব
আমার drag and drop আপনার ফাইলগুলা দিতে হবে। এখানে ৫ টা দেওয়া যাবে। ৫ টা জেপিজি আমরা আপলোড করব। আর আ জেপিজি গুলো শুধু দিব আপাতত। ঠিক আছে? এখান থেকে জেপিজি গুলা দিয়ে দিব আমি একটা, একটা করে। বলছে ৫ টা দেওয়ার জন্য। ২ টা। তো এগুলো আপলোড হচ্ছে। ৫ টাই দিয়ে দিলাম আমি। আপলোড হোক সবগুলা। হচ্ছে আপলোড হয়ে গেছে। এগুলো সবগুলো আপলোড হয়ে গেছে। এখন এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্টটা দিতে হবে। কোনো একটা আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হতে পারে। সেটা হচ্ছে আপনার আ আ এনআইডি কার্ড হতে পারে। ঠিক আছে? আর যারা হচ্ছে মানে যাদের এনআইডি কার্ড এখনো হয় নাই, তারা হচ্ছে দিতে পারেন। ফ্যামিলির অন্য কোনো সদস্যর আইডি কার্ড আপনি দিতে পারেন। আম এখানে হচ্ছে আইডি কার্ডের জন্য একটাই রিকোয়ারমেন্ট, জাস্ট 0.5 এমবি 5 এমবির ভিতরে হতে হবে। আর হচ্ছে মিনিমাম সাইজ হতে হবে আপনার ৮০০ থেকে ৬০০ পিক্সেল। ঠিক আছে? এতটুকু মিনিমাম সাইজ হচ্ছে এটা। 0.5 এমবি হতে হবে মিনিমাম। আর এর উপরে আপনি যত দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি আমার ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আইডি কার্ড। এখানে আছে। আইডি কার্ডটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার লিংক দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও অথবা অন্যান্য স্টক মার্কেট প্লেস যেগুলো আছে, পোর্টফোলিও হইতে পারে, Behance হইতে পারে, Dribble হইতে পারে। তারপর হচ্ছে অন্যান্য স্টক মার্কেট যেমন Freepik, Shutterstock, Adobe Stock এইগুলার লিংকগুলা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি লিংকগুলা এখানে দিয়ে দিচ্ছি একটা, একটা করে। তো আমার এখানে হচ্ছে আমার Behance এর লিংকটা আমি এখান থেকে দিয়ে দিব। Behance এর লিংকটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এড লিংক দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম আমার Behance দিলাম, Freepik দিলাম, Shutterstock দিলাম, Adobe Stock দিলাম। আমি লাস্টে দিয়ে দিব আমার Dribble লিংকটা। ঠিক আছে? Dribbleটা আমি লাস্টে দিচ্ছি কারণ হচ্ছে Dribble এ তেমন একটা কাজ করা হয় না। জাস্ট এমনিতে রাখা ছিল কিছু ফাইল আপলোড দিয়ে। তো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবমিট ইমেজ ফর এক্সামিনেশন। এটাকে তারা বলতেছে একটা এক্সামিনেশন। ঠিক আছে? মানে হচ্ছে আপনি একটা এক্সাম দিচ্ছেন যে আপনি এই মার্কেট প্লেসে কাজ করার জন্য উপযুক্ত কিনা। যদি আপনি এই এক্সামে পাস করতে পারেন তাহলে হচ্ছে আপনি উপযুক্ত। তারপরে হচ্ছে তারা হচ্ছে আপনাকে সুযোগ দিবে কাজ করার জন্য। তো এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা এখানে নিচ্ছে না কারণ হচ্ছে এখানে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমাকে প্রভিন্স দিতে হবে। প্রভিন্সের জায়গায় আমরা আমাদের বিভাগ দিতে পারি। যেমন হচ্ছে ঢাকা। ঢাকা দিয়ে রাখলাম। ঠিক আছে? এখন দেখে নিচ্ছে কিনা। আচ্ছা, এখন নিয়ে নিছে। সিস্টেম মেসেজ। আচ্ছা, ইউর এক্সামিনেশন ফাইলস ওয়্যার সাবমিটেড সাকসেসফুলি। এখানে বলছে যে সাকসেসফুলি সাবমিটেড হইছে। দ্য প্রিভিউ প্রসেস টেক ফিউ বিজনেস ডেজ। সো প্লিজ ওয়েট। আচ্ছা, এখানে বলতেছে যে কিছুদিন লাগতে পারে। আমার যথেষ্ট আইডিয়া আছে যে এটা হয়তো ১ সপ্তাহের মধ্যে ওরা অ্যাপ্রুভ করে ফেলবে। ঠিক আছে? যেহেতু তাড়াতাড়ি এখন দিচ্ছে। আর এখানে হচ্ছে আমার দেখাইতেছে যে আনফিনিশড এখানে আছে, আমার ফাইলগুলা এখানে আছে। এগুলা হচ্ছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে সরায় ফেলবে। রিজেক্ট হলে এখানে দেখাবে। যদিও এখন রিজেক্ট হচ্ছেই না একেবারে। আপনার পোর্টফোলিওটা এখানে থাকবে। এখনো যেহেতু আমাদের কোনো ফাইল আপলোড হয় নাই বা অ্যাপ্রুভ হয় নাই, এজন্য এখানে আসতেছে না। যখন আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে চলে আসবে। কিভাবে জানতে পারবেন যে আপনি কন্ট্রিবিউটর হয়েছেন কিনা সেটা আপনাকে মেইল করে দিবে ওরা। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এরকম আরো ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়ার জন্য আমরা বিভিন্ন স্টক মার্কেট প্লেস নিয়ে স্পেশালি কাজ করি। আপনারা আমাদের থেকে বিভিন্ন রকমের গাইডলাইন পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ